মামা কই উকুল গেল? দেখ এখানে কত কিছু মোজা টোজা ফেলে দিয়েছিস রে দিদি, পিটির মোজাটা। মামা এগো এগো, টাটা, বেস্ট অফ লাক। দিদি স্কুল যাওয়ার পরে এখানে এক ব্যাগ বাজার নিয়ে বসেছেন রান্না বান্না করতে নাকি। পাটা আবার রোদ্দুরে দিচ্ছেন। ও বাবা, এতে মা সারদার মতন পা মেলে বসে গো, দেখো। মা সারদার ফটোতে যেমন আমরা দেখেছি এরকম। এই দেখো, এই সব কোনোটাই ঠিক মতো হচ্ছে না, এবার চিৎকার শুরু হবে। এই যে ওনার গোটা খেলনাগুলো সব ভাঙা। মাম্মামি ভালো বলেছে, বলছে না এইগুলো ভাঙাই ছিল। বললাম ও ভাঙাই দোকান থেকে নিয়ে আসা হয়েছে? বলছে হ্যাঁ। এটাই ভালো বলেছিস। তো কোন দোকানে ভাঙা খেলনা বিক্রি হয়? এটা চিৎপটাং সিং, তুমি পারোনি যে সকাল সকাল কে উঠতে পারলো তোমাকে? তোমাকে তো উঠতে আমি না করেছি। সকাল সকাল উঠেছো, খাওয়া দাওয়া করেছো, একটু ঘুমু দাও, তা না। তোমার শরীর দিচ্ছে না দেখছো তো, লতপত করে পড়ে যাচ্ছ তুমি। খেলো। ডাউন আছে ব্যাটারি, আসলে ওষুধ খাচ্ছে না অ্যালার্জির, সর্দির, তারপরে রাত করে ঘুমোয় ওই করে। তবু উঠতে হবে তো, ওর দিদি স্কুলে যাবে, ওকে ধুনো দিতে হবে তখন। পকা বাচ্চা এটা, খুব পাকা বাচ্চা। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। বেশ ঠান্ডা চলে গেল বলতে গেলে, গায়ে সোয়েটার রাখতে পারছি না। সকালবেলা উঠে একটু পরতে হচ্ছে, বাট এখন সোয়েটারটা না পরলেই ভালো এরকম লাগছে। যাই হোক, এখন থেকে আজকে থেকে শুরু হলো মামার পরীক্ষা, আমাকেও একটু বেরোতে হবে দোকান বাজার, যেহেতু কালকে পুজো দিতে গেলাম, হয়নি কিছুই করা, আজকে যেতে হবে, আনবো। সকাল সকালই বেরিয়ে যাব, তারপরে এরও বেরোবে যখন, তার আগে আমাকে আয়রন করতে হবে। এই বাড়িতে এসে আয়রন করতে, যেহেতু একটু দূরে, যখন যেটা দরকার পড়ে সেটা আয়রন করেই ব্যবহার করা হচ্ছে। এটা একটা ভালো জিনিসও হচ্ছে, আয়রনটা করাও হচ্ছে। আবার এই ভগার নামে পড়েও থাকে না আয়রনের দোকানে, অনেক সময় আনা হয় না। এই হলো ব্যাপার। তবে গরমকালে লাগবে, কারণ গরমকালে খুব বেশি জামা কাপড় বেশি লাগে। এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্টটা তোমাদের দেখানো হয়নি। পাউরুটি আর ডিমের অমলেট যেটা খাই সেটাই খেয়েছি। এত খিদে পেয়েছিল, আমি কালকে বলতেই ভুলে গেছি যে বিস্কুট শেষ। তো সকালে এমনি আমরা লিকার খেয়েছি, ব্ল্যাক কফি খেয়েছি, তারপরে ওই ইয়ে করেছি, ডিম ভাজা আর অমলেট, ডিম ভাজা আর পাউরুটি খেয়েছি। তো এই হলো ব্যাপার। চলো সারাদিন দেখতে থাকো, আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ উপহার দিতে পারবো তোমাদেরকে। আর যে পাশে বসে দেবী খেলছেন, আমিও এখন যাই, রেডি হয়ে বেরোবো, একটু দোকানে যাবো। এই সকাল সকাল না গেলে সব কিছুই দেরি হবে। দেখতে থাকো সারাদিন। চিকেন নেওয়া হলো, এখনও একটু মাছ নেব। অল্প চিকেন নিলাম, একটু মাছ নিতে হবে, কারণ ওটা খাবে না। আর মেনলি মাছটাই নিতে এলাম। তারপর ভাবলাম ও কালো ডিম খেয়েছে, আগে ডিম খেলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, বা বেশি বেশি ডিম খাওয়া হয়ে যাবে। তাই চলো দেখি। তারপরে মুদিখানার কয়েকটা জিনিস আছে, দুধ টুধ হাবি যাবে, বাড়ি চলে যাবে গিয়ে রান্না। এসেছি
সরস্বতী পুজো এসে গেল, প্রথম চোখে পড়লো, তাই ভাবলাম ভিডিওতে রাখি। এবারে মোহরের হাতে করি দেবো, যদিও বাড়িতে পুজো এখনও আমার পসিবল হয় না, একা পারি না, তাই মন্দিরে দেবো। আবার এলাম সংহতি মোড়ে, মাছ নিচ্ছে, মাছ পেলাম না, তাই দেখো যত আমার হয়েছে আজকে সকাল দিকে হয়েছে। এই যে মাছ আর মাংস কিনে নিলাম, চলো মুদিখানা জিনিসটা নিই। আজ কালকে না আমার গাড়িতে উঠতে গিয়ে পায়ে হ্যাঁচকা লেগেছে, এবার হাঁটতে না পাটা একটু অসুবিধাই লাগছে, কিন্তু কিছু করার নেই, হাঁটতে তো হবেই। এখনও বাড়ি গিয়ে রাজ্যের কাজ করে আছে, আর তারপরে আবার মেয়ে আসবে, সবই আছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন আমার হাতে ব্যথা পায়ে ব্যথা বললে কিচ্ছু হবে না ভাই। চলো আসছি পরে। ঘরে গিয়ে মানে তড়িৎ বেগে সব রান্না বান্না সারলাম। মোহর ওর বাবা ঘরে ছিল, তো তার মধ্যে ইস্ত্রি করলাম, রান্না সারলাম, চিকেন করলাম, মাছ করলাম, পোস্ত বানালাম। পোস্তটা ছাঁকনির জন্য কাল থেকে বানাতে পারছিলাম না। আর কী করলাম গো, ও তরকারিটা জাল দিলাম, ভাত করা বাকি আছে। এখন মেয়েকে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাবো। পাটায় লেগেছে না, অসুবিধা। মোরকে নিয়ে বেরোলাম, কারণ ওর বাবা রেডি হচ্ছে, ও বদমাইশি করে। থাক একটু হাঁটুক, ঘরেই থাক। আজ থেকে তো ছাদে যাওয়াও নেই, দিদিকে তাই আনতে এসছে। ওস্তাদ মেয়ে দিদিকে আনতে যায় এইটুকু বাচ্চা বয়সে। তুমি ওস্তাদ হয়ে গেলি কি করে? ওস্তাদ নাকি তুই? তুই কী করে ওস্তাদ হলি? এই হলো ব্যাপার, বুঝলে। চলো যাই, এসে তারপরে রাস্তায় রাস্তায় ব্লগ হচ্ছে আজকে। কখনো ঘরে হয়, আজকে রাস্তায় রাস্তায় হচ্ছে। দিদি আসছে তো, ওই তো আসছে, ওই যে দিদি বাস এসে গেছে তো, দিদি আসছেন, দিদির বুনু দাঁড়িয়ে আছে। হ্যাঁ ব্যাগ আছে। এ রাম, কি বল, পেন্সিল বক্স পেয়েছো? আচ্ছা কেন বলেনি? কেন মাসিকে বলিস নি সোয়েটার খোলার কথা? ঘেমে গেছিস তো? মাসিকে কি বলেছিস? তুই সোয়েটার খুলে দাও বলেছিস? বল, ভালোভাবে বলতে হয় যে মাসি আমার সোয়েটারটা খুলে দাও, আমার গরম লাগছে, ঘেমে লাগছে বললে তো বুঝবে না। থাকবে বলেছে, বল না আমার গরম লাগছে। ঠিক আছে, বাবাকে আমি বলে দেবো, কালকে মাসিকে বলে দেবে। আর শোন না, তোর মাথায় হেয়ার ব্যান্ড কই? ড্রয়িং কি এসছিল ড্রয়িংয়ে? এদিকে সরে আয়। চলো হ্যাঁ হাউস আর বাটারফ্লাই করেছিস? প্রপারলি কালার করেছিস? আর হ্যান্ড রাইটিংয়ে কি এসছিল? হ্যাঁ, হ্যান্ড রাইটিংয়ে কি এসছিল? কবলার শুধু এসছিল? লিখেছিস তো, কারসিভ করে লিখেছিস? টিফিন খেয়েছিস? কেন টিফিন খাসনি কেন? তুই যা বললি তাই তো দিলাম। হোয়াট ইজ কাউ আর কি, এটা খেতে এসছে। চলো, হোয়াট ইজ কাউ? কাউ ইজ এ অ্যানিম্যাল। ছোট ঘরে, হ্যাঁ ডোমেস্টিক অ্যানিমেল। কাউদের জন্য ইয়ে করে, গোয়াল ঘর করে, সেখানে কাউ রাখে। আগেরকার দিনে সবাই রাখতো, আমরা এখন রাখতে পারি না। বিকেল 4:20 এখন, আর এটার এখন একটু ঘুম নেই। 20 মিনিট থেকে আধা ঘন্টা ঘুমিয়েছে। সে সকালে মাম্মামকে স্কুলে যাওয়ার আগে উঠেছে, দেখলে
তো সেই থেকে এখনও চলছে। কি যে বিরক্ত লাগে, চুল ঠুলো আঁচড়াতে পারিনি। যা হোক করে বিছানা করলাম, মাসি এসে গেছে, মাসি কাজ করছে, আমি ওকে একটু দই খাওয়ালাম। আর দেখো না, এই বিছানাটা গুছিয়েছি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। ওই ওকে দেখে মামামের এই যে ফিঙ্গার চিপস এইগুলো রয়েছে প্রসাদ, আমি একটু খাচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না যদিও। একটা বাটিতে রেখে দেবো, সন্ধ্যেবেলা তেমন হলে মুড়ি দিয়ে খাওয়া যাবে। মাসি ঘর মুছে, এই ঘরটা মোছা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, মোছামুছি চলছে। ওর বাবা এখনও খেতে আসেনি, আসবে। রান্না বান্না হয়ে রান্নাঘরে রাখা আছে। রান্নাবান্নাটা দেখিয়ে দিই কী করেছি না করেছি। এখানটা হয়ে গেছে, বাচ্চাদের খাবারটা নামিয়ে রাখবো। আর এখানে করেছি আলু দিয়ে চিকেন, হালকা পাতলা করেই করেছি। আর মাসি মুছে নিক, তারপরে দেখাবো মাছ, পোস্ত, ডাল, মিক্স বানাচ্ছি। ওই যেটা বলছিলাম, কোনো কিছুই ঠিকমতো করতে পারি না। ও না ঘুমোলে এই যে চুলটা আঁচড়ানো হয়নি, বিছানা এই যে এই লেপটা ভাঁজ করা হয়নি, চাদর পেতেছি, তারপরে বায়না করে। তো ঘরটা মোছা, ঘর মোছা হয়ে গেলে পুরো পরিষ্কার। বেশি সুন্দর করে মোছেও, খুব সুন্দর করে মোছে। এই ঘরটায় আছে, মেশিন চলছে এখানে, মেশিন চলছে। এই ঘরে মোহর, ওকে দরজা ভেজিয়ে ভেজিয়ে কাজ করতে হয়, নাহলে খুব মুশকিল। সবজি কাটা আছে, আর এই কটায় সবজি রয়েছে। আর এখানে হলো মাছ, মানে পাঁচমিশালি সবজিটা। আর এইখানে হচ্ছে আলু পোস্ত আর ডাল। এই হলো ব্যাপার। এই টিফিন বাটিটা আমার না, এই বাটিটা শিল্পী আমাকে অ্যানিভার্সারি কেক দিয়েছিল, ওটা সামনে ছিল তাই ওটাতে রেখেছিল। ওকেও টিফিন বাটিতে আমাকে রিটার্ন করতে হবে, যাব একদিন দেখা করুন। যাই হোক, রান্নাবান্না মোটামুটি সবই হয়ে আছে, ঘরকে সব ক্লিন। এটা পরিষ্কার, এটাও পরিষ্কার হয়ে গেছে, এটাও পরিষ্কার হয়ে গেছে। তো পরে কেমন হাল হয় তোমরাই দেখছো, আমারও যেমন হাল হয় ঘরেরও তেমন হয়। এইটা ঘর, বুঝতে পারলে? এটা হলো ঘর, কি অবস্থা দেখো। আমি এখন খাবো, সন্ধে পুজো সব দেয়া হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। এখন যাচ্ছি, এদের খাবার গরম করে আনবো, খাওয়াবো, তারপরে পড়তে বসাবো। এই যে সন্ধেবাতি দিয়ে দিয়েছিলাম, এ দেখো আবার কাপড় জামা টেনে ফেলেছে। এখন প্রদীপও জ্বলে গেছে, অনেকক্ষণই দিয়েছি, 1 ঘন্টা হলো। মাত্রাতিরিক্ত বদমাইশি করলে না প্রচণ্ড খারাপ লাগে আমার, এত স্ট্রেস পড়ে যায় কি বলবো। এক তো মোহর একটুও ঘুমাচ্ছে না, একটা না ওরকম চলছে। আর কালকে আমার ওই গাড়িতে উঠতে গিয়ে আমার পায়ে হ্যাঁচকা লেগেছে, তো ওই করে না পাটা লেংচে হাঁটছি। এবার একরকম স্টেপিং না ফেললে দেখবে অন্যদিকে নানা রকম ব্যথা হয়। যাই হোক, হয়ে গেছে এখন সন্ধে, এখন আবার পড়ানো শুরু করে দেবো। ব্লগ এডিট করতে হবে, এমনিতে পিছিয়ে গেছে ব্লগ, ওটা আমি কিছুতেই আনতে পারছি না স্ট্রিম লাইনে। চুল এখনও আঁচড়াতে পারি, জানো, জামনেটা আছে ছুঁয়ে দিয়েছি। এরকম খাবার গরম করব, মাছের ঝোল, ভাত, ওদের যেটা আছে সেটা। আর এদিকে পোস্ত টোস্ত তো সব আছে। ওর বাবা বলছে রুটি দিয়ে আমি পোস্ত খাবো, পোস্তটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, খেলে খাবে। আর চিকেন তো আছেই, আমি মাছ খেয়েছি, আমি ভাই চিকেনে নেই, জানোই তো আমি ভালোবাসি না। মাছ রয়েছে ওদের, এই দুটোই গরম করব। ভাতও রয়েছে, মাছ ভাত খাই দিই। সন্ধ্যের দিকে আমি মাছটা দিয়ে ভাতটা খাওয়াই, আবার তো কখনো দুপুরেও খাইয়ে দিই, কারণ রাতের দিকে ওরা হেভি বিল করে না, তো তাই। মাছ এইখানে সিটি মেরে রেখেছি, কারণ হলো তো এখানে পেঁপে আলু সেদ্ধ দিয়ে ভাত করা আছে, এখানে মাছের ঝোল, এটাই খাইয়ে দেবো দুজনকে মেখে। এতটা ভাত অনেকটা বেশি আছে, এতটা লাগবে না। তো এই হলো ব্যাপার। এটা মাসি মশার পরে গ্যাস হয়নি, তো বাসনগুলো এখানে পড়ে আছে, সব গুছাবো।
অনেকটা ঢুকিয়েছি। এখানে থালাবাটি, এখানে পোস্ত রয়েছে, এখানে চিকেন রয়েছে, এই দিয়ে রাতে আরামসে হয়ে যাবে আমাদের। চলো তাহলে খাইয়ে নিই, পরে আসছি। ভালো লাগছে না, মাথাটা ঘেটে গেছে। এই যে বদমাইশি করে, দেখছো না পাগলের মতন অবস্থা, চুল টুল আঁচড়াবো, মাথায় চুলটা টেনে টেনে রীতিমতো জট পড়ে গেছে। ভালোভাবে টাইম নিয়ে আঁচড়াতে হবে, সেইটাও পাচ্ছি না। একে পড়াতেও বসাবো, আবার আমার এটাও করার ইচ্ছা আছে। আমার ইচ্ছা থাকলে উপায় থাকে না তো। তারপরে আসছি। ঘড়িতে বাজে 10টা 10। এখন আমি বসিয়েছি দুধ জাল দিতে, হয়ে গেছে একটা দুধ জাল, আর একটা বসাবো। বাসনগুলো গোছাতে পারছি না, শুধুমাত্র মোহর ঘুমোচ্ছে, তাই ও একটু ঘুমালো। আর আমিও গরম জামা যেগুলো ছিল, যেগুলো কাঁচা বাচ্চাদের, সেইগুলো আমি সুন্দর করে একটু তুলে রাখলাম। আমাদেরগুলো তো বাকি আছে। আর ওর বাবার যে জামা কাপড়গুলো, সেগুলো মনে করো পসিবলই না ঘরে কাচা, ওগুলো ধুতে দিতে হবে। মানে যেগুলো জ্যাকেট, ওইগুলো তো নষ্ট হয়ে যাবে, ওইগুলো ধুতে দেবো। আমি বলছি ওইগুলো ধুতে দাও, একটা দুটো করে দাও, তাহলেই হয়ে যাবে। কারণ বাইরে পরা জ্যাকেটগুলো তো হবে না, ঘরেগুলো তো ওয়াশিং মেশিনে ওয়াশ হয়ে যাবে। ঘুমাচ্ছে ও, দেখাচ্ছি চলো। এই যে একটা দুধ জাল হয়ে গেছে, এবার একটা বসাবো। আর ওই যে এটা রাতে চালাতে এতই গোছাতে টাইম লাগবে, মানে আওয়াজ হবে, যে আমি ভয়ে গোছাচ্ছি না। এই বিছানাটা মোটামুটি যেগুলো আছে সেগুলো হবে। আর এই বই গুছিয়ে রাখলাম, বিছানাটা ঝাড়বো, আর বাকিগুলো টুকটাক যেগুলো আছে সেগুলো তুলে রাখবো। তো ওই প্রত্যেক দিন গুছায় না কেন এলোমেলো হয়, চুলের একটাও গার্ডার পাচ্ছি না, সব ক্লিপগুলো এমনভাবে নষ্ট করে দিয়েছে যে কি বলবো। মাম্মা কি করছো? এই যে ইনি মোবাইল দেখছেন। পড়াশোনা হয়েছে তোমার? পড়াশোনা হয়ে গেছে, মোবাইল দেখছেন। বিছানাটা হালকা পাতলা ঝাড়লেই হয়ে যাবে, কারণ বিছানাটা তেমন ইয়ে নেই, নোংরা নেই। আর রুটি করব। নিজেটার কি অবস্থা করেছে দেখো, সবসময় গোছাতে গোছাতে না মাঝে মাঝে টায়ার্ড লাগে, ভাল লাগে না, কি আর করা যাবে। তবু ওই জন্য ছেড়েছি, থাক পরে গোছাবো এরকম। চলো এখন দুধ জাল দিয়ে রুটিটা করে ফেলি ফটাফট, একটু চাও বসিয়ে দিয়ে ওর বাবা এসে চা খাবে, দেখতে থাকো। মাম্মা নিজের রুটি বেলেছে, সেটা আবার আমি ভেজে দিলাম, ও খাবে বলে এসছে। রাতে এখন কমপ্লেক্স খাবো, ও বললো আমি করবো। দাদাও দেখাচ্ছি, দাদাও দেখায় রুটিটা কেমন বেলেছে। পুরো রুটিটা ফুলেছে জানো, ও একা বেলেছে, নিজে ডোটা ছিঁড়ে বানিয়েওছে। পুরো রুটিটা বুঝতে পারছো কেমন ফুলেছে, খুব সুন্দর হয়েছে। বাট এখন রান্নাঘরে রুটি টুটি বানাতে হয় না, বড় হয়ে করবে। হ্যাঁ, যখন তুমি হস্টেলে যাবে, পড়াশোনার জন্য বাইরে যাবে, তার আগে মা শিখিয়ে দেবে। এখনই এইসব কাজ করতে হয় না, এখন আটা নিয়ে খেলবে। নিজের খাবার মতন জিনিস বানানো শিখতে হবে, কিন্তু অনেক পরে, অনেক পরে। খেয়ে নাও, সুন্দর করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ লক্ষ্মী মেয়ে আমার, কালকে সুন্দর করে এক্সাম দিতে হবে, ঠিক আছে? চলো, ওকে খাইয়ে দাইয়ে ওষুধ দিয়ে শুইয়ে দিলাম, ঘুমিয়ে পড়বে। সকাল থেকে ওরও যায় একটা না। আর আমরাও খাওয়া দাওয়া করবো, কারণ হলো মোহর এখনও ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে আর উঠাবো না, এখন ঘুমের মধ্যে খাইয়ে নেবো। কিন্তু তার আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। ও যেহেতু বেশি মানে একদমই ঘুমের মধ্যে আছে, থাকুক। আমরা খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো একেবারে, মানে ঘুমের মধ্যেই সারার চেষ্টা করছি। আমি জানি না যেটা ভাবা হয় সেটা হয়, সব সময় সেটা হয় না। তো রাতে যাবি সকালের মতনই। তো এই যে সকালে যে চিকেনটা করেছিলাম, বুঝতেই পারছো তেল ফেল অনেক কম, আগে যেমনভাবে করতাম তেমন না। আর এখানে পাঁচমিশালি তরকারিটা করেছিলাম, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য রেখেছিলাম। পোস্ত ওর বাবা বলেছে খাবে, পোস্ত। আর এখানে রুটি, এই যে রুটি করে রেখেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খুব সুন্দর ওয়েদারটা, মানে ওয়েদারটার মধ্যে কোনো ঠান্ডা ভাব তেমন নেই, শুলে লাগছে। কিন্তু আবার এই ওয়েদারটা হলো প্রচণ্ড মারাত্মক ঠান্ডা, সর্দি কাশি। ঘুম থেকে উঠে আজকে সকালে মনে হচ্ছে দুটো গলায়, মানে গলার টনসিল দুটো চোখ টানে গেল, আমারও গলা ব্যথা শুরু হয়ে গেল। এমনিতেই বাচ্চাদের হলে আমার হয়ে যায় চট করে, কিন্তু দেখলাম যে না, ঠিক আছে। এই যে গরম জামা ছাড়া রয়েছি, শুধু মানে এমনি নর্মাল জামা পরে, এইগুলো কিন্তু ঠান্ডা লেগে যায়। যাই হোক চলো খাওয়াটা সেরে নিই, আমি পরে আসছি। তোর তো সেই সন্ধেবেলা থেকে একটু ঘুমিয়ে নিয়ে এখন শোয়ার পরে হাই হুই।
ঘুমো দাও, ঘুমো দাও। দেখো দিদি ঘুমাচ্ছে কেমন সুন্দর। এখন কোনো ফচকামির আমি একদম সাপোর্ট করবো না। ঘুমিয়ে পড়ো। তুই কম্বল খুলে দিস বলে আমার গায়ে কম্বল চলে যায়। ফুচকে মশুদু। এই যে উঠে পড়ে, এখনও ঘুম থেকে উঠে পড়ে এই আ উ ই আ এই সমস্ত শুরু করেছেন। জানি না কখন ঘুমাবে। আমি এখন যাচ্ছি ঘুমোতে। এই পাশে যা খুশি করুক গিয়ে, আমার নাহলে সকালবেলা উঠতে খুব অসুবিধা হয়। বাবা এসব বলছে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সবাই সাথে থাকো, দেখতে থাকো। আর ভালো মন্দ যেটাই হোক কমেন্ট বক্সে আমায় জানাবে। আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড নাইট। কালকে আসছি আবার একটা সুন্দর ভালো ব্লগ নিয়ে। ঘুমা।